মাত্র কয়েক মিনিটে খুবই সামান্য তেলে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এভাবে একবার চটপটা স্বাদের আমের আচার বানিয়ে খেয়ে দেখুন। আর একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা বছর জুড়ে। আর তার জন্য প্রথমেই আমি এখানে দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি। আমের খোসাগুলো এখানে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আমগুলো লম্বালম্বিভাবে সরু সরু করে ফালা করে কেটে নেব। তার জন্য আমরা মাঝ বরাবর করে দুফাড়া করে নিচ্ছি, এতে কাটতে সুবিধা হবে। আর ভেতর থেকে আমের দানাটাও বার করে নিচ্ছি। লম্বালম্বিভাবে আমের আচারের জন্য আমগুলো কাটলে তাহলে দেখতেও ভালো লাগে এবং খেতেও বেশ মজার লাগে। আপনারা চাইলে এত বড় বড় না রেখে মাঝখান থেকেও একটা ফাড়া দিয়ে রাখতে পারেন। বাকি আর অর্ধেক আমটাও একইভাবে একই সাইজের কেটে নিচ্ছি। কাঁচা আমের আচার ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দ, আর সেই জন্যই একেবারে সহজ পদ্ধতিতে আজকের আমের আচারটা আমি এখানে তৈরি করব। আশা করছি রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। কেটে রাখা সব আমের টুকরোগুলো আমি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে রেখে দিচ্ছি। বাকি আরেকটা আমও একইভাবে কেটে নিয়ে জলের মধ্যে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নেব। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমগুলো জল ঝরিয়ে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এবারে এর মধ্যে অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেব। হলুদটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব একটা বেশি হলুদ দেবেন না, তাহলে আচারের কালারটা এবং স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। একদম নামমাত্রে 1 চুটকি মতো হলুদ দিয়ে আমগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে এই হলুদ মাখানো আমগুলো আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব। এবারে এইগুলোকে আপনারা পাখার তলায় রাখতে পারেন অথবা এমনি এইভাবে কিছুক্ষণ রেখে দিতেও পারেন। আর ততক্ষণে আমের আচারের জন্য মশলাটা এখানে তৈরি করে নেব। শুকনো কড়াইতে গোটা একটা শুকনো লঙ্কা, 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো সাদা জিরে, 1/2 চামচি মতো সরিষা। সব শুকনো মশলাগুলো খুব ভালোভাবে এখানে ভেজে নেব। এখানে আমি লোহার কড়াইতে ভাজছি, তাই খুব তাড়াতাড়ি কড়াইটা গরম হয়ে গেছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যে এই মশলাগুলো ভাজা হয়ে যাবে। আর কড়াইটা যখন দেখবেন খুব ভালোভাবে গরম হয়ে গেছে তখন গ্যাসটা অফ করে দিয়ে তারপরে নাড়াচাড়া করবেন। ওই কড়াইয়ের গরমেই দেখবেন অর্ধেক মশলা ভাজা হয়ে গেছে। তবে খেয়াল রাখবেন যেন মশলাটা পুড়ে না যায়। এবার এই মশলাটা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে ছোটো চামচের 1 চামচ মতো সামান্য সাদা তেল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এর মধ্যে 1 চুটকি মতো 5 ফোড়ন, 1/2 চামচি মতো আদা এখানে থেতো করে দিয়েছি। আদাটা বেটে দেবেন না, হয় থেতো করে দেবেন না ছেঁচে দেবেন। আদার সাথে ফোড়নটা একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশি ভাজার দরকার নেই, তাহলে তেতো হয়ে যাবে। শুধু একটু এরকম নাড়িয়ে চাড়িয়ে নিলেই হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে হলুদ মাখিয়ে রাখা আমগুলো। সামান্য অল্প 1 চুটকি মতো লবণ এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমগুলো কড়ার মধ্যে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে যদি লবণটা ভালোভাবে আমের সাথে মিশে গেলে এই আমগুলো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কোনো জল দেবো না, এইভাবেই দেখবেন একটু গরম ভাপ পেলে আমগুলো এমনিতেই নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি এখানে 2 থেকে 3 মিনিট মতো এই অবস্থায় রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা সিম আঁচে দিয়ে রাখবেন। কিছুক্ষণের মধ্যেই আমগুলো দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। একেবারে পুরোপুরি সেদ্ধ করবেন না, শুধু এরকম একটু হালকা নরম হয়ে গেছে হয়ে যাবে। এবার এই আমগুলো কড়াই থেকে নামিয়ে নেব। এবার কড়াইটা পরিষ্কার করে ওর মধ্যে ছোটো বাটির 1/2 বাটির মতো চিনি নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই অর্ধেক পরিমাণ মতো জল। মানে যে পরিমাণ চিনি দেবেন তার অর্ধেক পরিমাণ মতো জল দেবেন।
এবারে চিনির সাথে জলটা ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। কিছুক্ষণের মধ্যে চিনির শিরাটা এখানে তৈরি হয়ে যাবে। এরকম ফুটে ওঠার পর কিছুক্ষণের মধ্যে যখন দেখবেন চিনির শিরাটা একটু ঘন হয়ে এসেছে, মানে 2 আঙুলের মধ্যে নিলে একটু এরকম চিটপিট মতো ভাব আসছে, তখনই জানবেন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা কাঁচা আমগুলো। চিনির শিরার সাথে এই কাঁচা আমগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশি নাড়াচাড়া করবেন না, হালকাভাবে নাড়াচাড়া করবেন যাতে আমগুলো একেবারে গলে না যায় চিনির সাথে। এইভাবে 2 থেকে 3 বার খুব ভালোভাবে চিনির শিরার সাথে আমগুলো মিশিয়ে নিতে হবে। এবারে এই অবস্থায় কিছুক্ষণ ধরে রেখে দিতে হবে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে রেখে। চিনি শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা সিম আঁচে করে দেবেন, নইলে দেখবেন চিনিটা একদম পুরো আঠালো হয়ে গেছে, তখন আর আমগুলোর মধ্যে চিনি শিরা প্রবেশ করবে না। এবারে আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এখানে 1 চামচের একটু কম পরিমাণ মতো মশলা দিলাম, যেহেতু আচারটা আমার খুবই কম পরিমাণের, তাই মশলাটা সেই অনুযায়ী দিচ্ছি। কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজ পদ্ধতিতে এভাবে একবার চটপটার সাথে আমের আচার বানিয়ে রাখলে সারা বছর ধরে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আর এই আচারের মধ্যে নানা রকম ধরনের মশলা আর আদা দেওয়া আছে, তাই জন্য এর স্বাদটা অন্যান্য আচারের চাইতে খুব বেশি চটপটা স্বাদের হয়। এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সাথে আমের আচারটা। এবারে সিম আঁচে রেখে আবারও কিছুক্ষণ এইভাবে ফুটতে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আমি কিন্তু আর ঝোলটা শুকাবো না, কেননা যখন বসে যাবে তখন দেখবেন এতটাও ঝোলা থাকবে না, চিনির শিরাটা ঘন হয়ে যাবে। একেবারে মাখা মাখা হলে আমের আচারটা খেতে একটা খুব ভালো লাগে না, ঠিক এরকম একটু জেলি জেলি মতো হলে তবেই ভালো লাগে। আর ঠিক ওই অবস্থায় আমি নামিয়ে নিয়েছিলাম বলে দেখুন কত সুন্দর জেলির মতো আমের আচারটা হয়েছে। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।